দেখো আমার ছোট্ট বন্ধুরা, তোমরা ভাগ করার সময় অনেক সময় গুলিয়ে ফেলো যে কখন আমরা দুটো সংখ্যা একসঙ্গে ধরবো, কখন একটা সংখ্যা ধরবো, আর কখন ভাগফলে শূন্য উঠবে, কখন ভাগশেষ থাকবে, তোমরা কিছু বুঝতে পারো না। তাই আমি 6 দিয়ে এখানে 4টে সংখ্যা নিয়েছি তোমাদের বোঝানোর জন্য। তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবে। তার আগে আমি তোমাদের বলে দিই, যাকে আমরা ভাগ করি তাকে বলা হয় ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করি সেটাকে বলা হয় ভাজক, আর যেটা আমাদের উত্তর বেরোবে মানে এই ডান পাশে এটাকে বলা হবে ভাগফল। আর যদি কিছু পড়ে থাকে তাহলে ভাগশেষ সেটা, আর যদি না থাকে শূন্য ভাগশেষ। তাই এবার দেখো, প্রথমে এখানে এক অঙ্কের একটা সংখ্যা আছে, তাহলে আমাদেরকে ভাজ্যে প্রথমে দেখতে হবে এখানে এক অঙ্কের সংখ্যা এটার থেকে বড় বা সমান কিনা। যদি বড় বা সমান হয় তাহলে আমরা 6-এর নামটা পড়া শুরু করবো, এক ঘর যাবে 6 একে 6। আর যদি ছোট হয় তখন আমরা এই দুটো অঙ্ক সব নেব। তাহলে এখানে 6 আছে, এখানে 3 আছে, তাহলে অবশ্যই 3টা এই 6 থেকে ছোট, তাই আমরা দুটো সংখ্যা একসঙ্গে ধরবো। তাহলে এবার নামটা পড়বো 6 একে 6, 6 দুগুণে 12, এরকম করে 6 6 36। তাহলে এখানে দেখো 36 তলায় 36 দিলাম, এখানে আমাদের ভাগটা মিলে গেল। তাহলে আমাদের এখানে অঙ্কটা শেষ। তাহলে আমাদের এখানে ভাগফল হচ্ছে 6। এখানে ভাগশেষ কিছু নেই, তাহলে এখানে ভাগশেষ শূন্য। আমি আগেই বলেছি এখানে এক অঙ্কের সংখ্যা, এখানেও এক অঙ্কের সংখ্যা। তাহলে দেখবে যদি ছোট হয় তাহলে আমরা দুটো ধরে নেবো, আর এর থেকে এটা যদি বড় হয় তাহলে আমরা নামটা পড়া শুরু করে দেবো। এখানে 7 আছে, তাহলে এর থেকে এটা বড়। তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, বেশি হয়ে যাচ্ছে হবে না, তাহলে একবার 6 একে 6। এবার বিয়োগ করলাম, 7 থেকে 6 বাদ দিলে 1, এই 2টা ওপর থেকে নামালাম, তাহলে 12। আবার আমরা ভাগ করব, নামটা পড়বো 6 দুগুণে 12। তাহলে এটা মিলে গেল, মানে আমি এখানে শূন্য লিখতে পারি, তাহলে ভাগশেষ এখানে শূন্য হচ্ছে। তাহলে এখানে ভাগশেষ হলো কত? শূন্য। এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, আমি এটা 3 অঙ্কের একটা সংখ্যা নিয়েছি। তাহলে এখানে 6 আছে আর এখানে 7, প্রথমে একটা আছে বলে একটাই দেখবো আমরা। তাহলে 6 আর 7 একবার যাবে, 6 একে 6, বিয়োগ করলে 1 নামছে, তাহলে 1। আর এখান থেকে আমরা একটা সংখ্যা করে নামাবো, তাহলে 5। তাহলে দেখো আবার এটা 15 হচ্ছে, 6 থেকে বড়, তাহলে আবার 6-এর নামটা পড়বো, 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, বেশি হয়ে যাচ্ছে নেবো না, তাহলে 6 দুগুণে 12। বিয়োগ করলাম, এখানে দেখো 3 হচ্ছে, এবার এই সংখ্যাটা নামাতে হবে, তাহলে এটা নামালাম, এখানে 6, তাহলে 36 দেখো, তাহলে 6 6 36। তাহলে এখানে আমাদের ভাগশেষ শূন্য, ওই জন্য আমরা তলায় এরকম ক্রস দিতে পারি, ভাগটা মিলে গেছে। এবার এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে এটাও সমান। তাহলে আমি কি বললাম, এটার সাথে এটা এক অঙ্ক যদি সমান হয় বা বড় হয় তাহলে নামটা পড়া শুরু করবে। এখানে 6 আছে, তাহলে 6 একে 6, বিয়োগ করে দিলাম এই শূন্যটা এখানে কাজে লাগবে না বলে আমি ক্রস মেরে দিলাম বা কেটে দিলাম। এখানে দেখো একটা সংখ্যা নামাবো উপর থেকে, তাহলে 3 নামালাম। এবার দেখো 3 নামানোর পরে এটা ভাগ যাচ্ছে না, এখানে 6, এটা 3 ছোট সংখ্যা, তাহলে আমরা আবার জোর করে আবার একটা ভাজ্য থেকে নামিয়ে দিলাম, তাহলে 36। এবার যেহেতু দুটো সংখ্যা আমরা ভাজ্য থেকে একেবারে নিয়েছি, তাই এখানে একটা শূন্য দিতে হবে, তোমরা এইভাবে মনে রাখবে। তাহলে এবারে দেখো আবার নামটা পড়ো 6 6 36। তাহলে এখানে বিয়োগ করলে শূন্য থাকছে, আমি বারবার বলছি শূন্য লিখতে পারো, এরকম ক্রসও দিতে পারো। তাহলে এইটা আমাদের ভাগফল আর এটা আমাদের ভাগশেষ। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।